ইসলামিক কালচারাল সেন্টার রাজগঞ্জের উদ্যোগে বেগমগঞ্জ নোয়াখালী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাদুল্লাহ শাইখ ডক্টর মুফতি ইমাম হুসাইন আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর আলোচনাকে সদাতে ফজিলত সংক্রান্ত আলোচনাকে কবুল করুন, সকলে বলেন আমিন। যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আগামী মাহফিলের এই স্থানটিকে পরিপূর্ণ করে বসুন। আমি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হল ইসলামী আকীদা বা ইসলামী ধর্ম বিশ্বাস বা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বা ধর্ম বিশ্বাসটা কেমন হওয়া উচিত, আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান মানে হলো বিশ্বাস, আর আকীদা মানে হলো দৃঢ় বিশ্বাস। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। সাহাবীগণ ঈমানকে খুব ভালোভাবে স্বীকার করেছেন। সাহাবীগণ একটি কথা সবসময় বলতেন, সহিহ ইবনে 2665 নম্বর হাদিস। সাহাবীগণ বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপর শিখেছি কোরআন। আগে কি শিখেছি? ঈমান। তারপর কি শিখেছি? কোরআন। তো একজন মুসলমানের যদি আকীদা সহি না থাকে, তার নামাজ, রোজা, হজ, জাকাতের কোন মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আকীদা হলো আপনার মূল ব্যাস। রাসূল বলেছেন সহিহুল বুখারী 1 নম্বর খণ্ড কিতাবুস সালাত 18 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মৌলিক স্তর হলো 5টি। এর মধ্যে কি হলো? আল ঈমান। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। তোমরা সর্বপ্রথম জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। তো আকীদা নিয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। হানাফি মাযহাবের আকীদা, মালিকি মাযহাবের আকীদা, শাফিঈ মাযহাবের আকীদা এবং কি হাম্বলি মাযহাবের আকীদা, সমস্ত জায়গায় মুসলমানদের আকীদা এক হওয়া উচিত। কিন্তু আমরা ইসলামী আকীদা গ্রহণ না করে, কেউ আমরা শিয়াদের আকীদা গ্রহণ করেছি, কেউ আমরা জাবারিয়াদের আকীদা গ্রহণ করেছি, কেউ আমরা আশআরী মাতুরিদি আকীদা গ্রহণ করেছি, কেউ আবার জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা আকীদা গ্রহণ করেছি। আমাদের আকীদা হবে একমাত্র ইসলামী আকীদা। কথা বলতে পারছেন কিনা? এই ব্যাপারে কোনো এমন মাসআলা নয় যে তার মধ্যে কোনো আমলগত পার্থক্য আছে। এটা আস্তে আমিন ধরে আমিন আলা সদরিহি তাহতাতুরবা, বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, এটা এই বিষয় নয়। তো আকীদা চার ইমাম একমত, পৃথিবীর সমগ্র মুসলমানদেরকে একমত আকীদার ব্যাপারে এক হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আকীদা সম্পর্কে আমাদের ধারণা কি? যেমন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা ক্লিয়ার করা উচিত। মহান আল্লাহ তাআলা আকার না নিরাকার? নিরাকার থেকে হাত তুলেন, মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু ইনসাফপূর্ণ কথা হলো আল্লাহ আকারও নন, মহান আল্লাহ নিরাকারও নন। কেন? মহান আল্লাহর সূরত আছে। সূরতের বাংলা সূরতি আপ দিতে গেলে আপনি একটি কল্পনা স্থির করলেন আল্লাহ তাআলার ব্যাপারে। আর আল্লাহ বলছেন, লাইসা হাযা কামিসলিহি শাই। আমি আল্লাহর মতন কোনো কিছুই নেই, আমি আল্লাহর মতন কোনো কিছুই নেই। আবু হানিফার আকীদা কি? এই ব্যাপারে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব
ফিকহুল আখবার 33 নম্বর পৃষ্ঠা সারাহ লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি, এর 28 নম্বর পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ তাআলার ব্যাপারে মহান আল্লাহর নিরাকার এই কথাটি সর্বপ্রথম লালন ফকির তার গ্রন্থ ডক্টর এনায়েত করিম দারুল তত্ত্ব দারুল সম্প্রদায় তত্ত্ব বিশ্লেষণের 13 নম্বর পৃষ্ঠায় লিখেছেন লালন ফকিরের আকীদা হলো আল্লাহর নিরাকার ও সর্বত্র বিরাজমান। যেরকম লালন বলেছে নিরাকারের জ্যোতির্ময়ীতে আকার সাকার হইল সে দিব্য জ্ঞানী হইল তবে জানতে পারি মানুষ গুরুর নিষ্ঠাজার। তার লালনের আকীদা হলো আল্লাহ নিরাকার, নিরাকারের জ্যোতির মাঝখানে তিনি আকার সাকার ধারণ করেছেন। তাহলে যেই আকীদা লালনের ওই আকীদা যদি আত্মার হয় তাহলে লালন যেই রকম আকীদার লোক আপনি ওই রকম আকীদার লোক, ঠিক কিনা বলেন? তো মহান আল্লাহ তাআলা হাতের কথা কোরআনে আছে, পায়ের কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকের 1 নম্বর আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা নিজে তার হাতের কথা বর্ণনা করেছেন। এখন আল্লাহর হাতটা কিরকম? আল্লাহর হাতটা আল্লাহর মতন যেরকম হওয়া উচিত। কেবলমাত্র আমাদের বিশ্বাস থাকবে আল্লাহর হাত যেই রকম হওয়া উচিত, এটা বড় না এটা ছোট, এটা খাটো না এটা লম্বা, এটা সুন্দর না কিরকম, এইরকম কোন প্রতিকৃতি আকার সাকার চিন্তা করলে আপনি আল্লাহর সাথে কুফরি করবেন। আমাদের বিশ্বাস থাকবে আল্লাহ যেহেতু বলেছেন মহান আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতন। ক্লিয়ার না? ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল কালাম 43 নম্বর আয়াতে কালিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের কথা বলেছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আমি আমার পায়ের নিচে হাত করা হয়, এই পায়ের হাত থেকে নানা বরাবর টাকনু পর্যন্ত মাঝখানের জায়গাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি আমার পায়ের উঠাগুলাকে উন্মুক্ত করে দেব। কিন্তু যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহ বিরোধী, আল্লাহ পরিবর্তে যারা গায়রুল্লাহকে সিজদা করেছে, কিয়ামতের দিন তারা আল্লাহর পায়ে সিজদা করতে পারবে না। এই জন্য আমি বলতে চাই আমার আল্লাহর পায়ে বর্ণনা কোরআনে আছে। আল্লাহর পা যেরকম আল্লাহর পা যেরকম হওয়া দরকার ওই রকম, ঠিক না বলেন? এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহর হাত আছে, তবে আল্লাহর হাত হলো কুদরতি হাত, আল্লাহর পা আছে, আল্লাহর পা হলো কুদরতি পা। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কোন কিতাব থেকে, মালিকি মাযহাবের নির্ভরযোগ্য কোন কিতাব থেকে, পৃথিবীর কোন আকীদাগ্রস্ত কোন কিতাব থেকে আল্লাহ তাআলার কুদরতি হাত এটা প্রমাণ করতে পারবেন না। আবু হানিফা কি সঠিক বলেন না ঠিক বলেন? সঠিক। ইমামে আযম আবু হানিফা বলেছেন যেই ব্যক্তি বলবে, যে ব্যক্তির আকীদা হবে এই রকম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আছে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে। কারণ আল্লাহর হাতের ক্ষমতা আছে, আল্লাহর পায়ের কুদরত আছে, আল্লাহর চোখের কুদরত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কুদরত আছে, আল্লাহর পায়ের কুদরত আছে, কিন্তু আল্লাহর কোন কুদরতি হাত পা নাই। কিন্তু আমার দেশের অনেক বক্তাদের আকীদা হলো মনাজাত করতেছে আল্লাহ তোমার কুদরতি পায়ের উঠিলায়, আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা এটা করে দাও। যেই বক্তা বলবে, যেই ইমানদার বলবে, কিংবা কোন মানুষ বলবে আল্লাহর হাতকে কুদরতি হাত, তাহলে সে আল্লাহর সাথে কুফরি এবং শিরকে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর হাতের কুদরত থাকতে পারে, আল্লাহর পায়ের কুদরত থাকতে পারে, কিন্তু আল্লাহর আসল হাত
আসল পা, আল্লাহর মূল ওজুদকে অস্বীকার করে পুত্র ব্যবহার করা, এটা কুফরি। এই আকীদা সর্বপ্রথম জাহান ইবনে সাফওয়ান নামের একজন ব্যক্তি, তিনি এই আকীদা পোষণ করেছিলেন। অথচ হিন্দুদের ধর্মগ্রন্থে এই আকীদা লেখা আছে, একই আকীদা মুসলমানের আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ নবম ক্লাসের পাঠ্যবইতে আছে ভগবান নিরাকার ও সর্বত্র বিরাজমান। আর আপনারও আকীদা কিরকম? আমরা কি হিন্দু ধর্মের অনুসারী? আমরা কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের অনুসারী? এখন আল্লাহ কি সব জায়গায় আসেন? সব জায়গায় বিরাজমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলায় শোয়ার সময়, এশার নামাজের পরে যখন ঘুমাতে যাই, একটা আয়াত, একটা সূরা, একটা জিনিসের আমল আমরা নিয়মিত করি, সেই আমলটাকে বলা হয় আয়াতুল কুরসি। জানেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াসিআ কুরসিয়্যু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমতা হলো আসমান আর জমিন ব্যতীত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর সম্পর্কে আকীদা পোষণ করেন, আল্লাহর ক্ষমতা হলো কুদরাতান ওয়া ইলমান। আল্লাহ তাআলা তার জ্ঞান সব জায়গায় বিরাজমান, তার ক্ষমতা সব জায়গায় আল্লাহ বিরাজমান করেছেন, কিন্তু আল্লাহ সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান নন। আল্লাহ সব জায়গায় বিরাজমান হওয়ার দরকার নেই। আমরা আল্লাহর কাছে বিরাজমান, ফেরেশতা আল্লাহর কাছে বিরাজমান, আকাশ আল্লাহর কাছে বিরাজমান, জমিন আল্লাহর কাছে বিরাজমান, আমরা সত্তার সকল আল্লাহর কাছে বিরাজমান, আমরা আল্লাহর কাছে বিরাজমান। আল্লাহ সত্তাগতভাবে এখানে আসার কোনো প্রয়োজন নাই। কথাটি বুঝলেন না? ইমাম শাফি তার কিতাবুল আহমে আলোচনা করেছেন, মহান আল্লাহ সর্বোচ্চ প্রথম আকাশ পর্যন্ত, হাত্তা ইয়ানজিলু ইলাস সামা, আল্লাহ প্রথম আকাশ পর্যন্ত আসেন। এখন এই আল্লাহর আশাটা কিরকম, এই চিন্তা করা যাবে না, এই ঠাট্টা করা যাবে না। কেননা আমার চিন্তা চেতনায় এটা করবে না। আল্লাহ চেহারা আছে না? কোরআনে আছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পূর্ব থেকে পশ্চিমে যেদিকে তোমার মুখ ফিরাও না কেন রে বান্দা, সেই দিকে আমি আল্লাহর চেহারা বিরাজমান। পূর্ব থেকে পশ্চিমে যেদিকে তুমি চেহারা ফিরাও না কেন। আল্লাহকে কি দেখা যায়? কেউ দেখতে পেরেছেন? পৃথিবীর কোন মানুষ আল্লাহকে সচক্ষে দেখেন নাই, সরাসরি কোন চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় নাই। কোন নবী আল্লাহকে সরাসরি দুই চোখ দিয়ে কোনদিন দেখেন নাই। এমনকি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে কেউ কি দেখতে পেরেছে? যদি না জেনে ফতোয়া দেই নিজেই মুক্তি হয়ে যাব। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহকে একবার উত্তম রূপে তিনি সরাসরি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছে। আরবি কিতাবের নাম্বার হল 3159 নাম্বার, বাংলা কিতাবের নাম্বার তৈরি হল, যেটা বর্তমানে বাংলা হাদিস 1 বের হয়েছে, তার 3233 নাম্বার হাদিস। আল্লাহর নবীর আপন তত ভাই, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, হাদিস বর্ণনাকারী, কোরআনের তাফসীর সব থেকে বেশি যিনি জানতেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আমার আল্লাহর নবী আজকে রাত্রিতে আমার খালা মাইমুনার সাথে রাত্র কাটালেন। আল্লাহর নবী ফজরের নামাজ তিনি সালাম ফিরিয়ে বললেন, আতানি লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আমার সাহাবারা, আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রাসূল সামান্য তন্দ্রায় গেলাম, আমার আল্লাহ স্বপ্ন যুগে উত্তম সূরাতে আমার সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়ালেন।
বুঝলেন নাই মনে হয়? আল্লাহ নবী বলছেন আতানি আল্লাযীনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ স্বপ্ন যুগে আজকে রাত্রিতে ঘুমের মধ্যে আমার সামনে উত্তম সূরতে আমি আমার আল্লাহকে আজকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ যাকে ধোঁকা না খায়, মানুষের আকীদা যেন প্রশ্ন করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ক্বালা আহসাবুহু ক্বালাতিল মানাম, আল্লাহর নবী আল্লাহকে যে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্ন দেখার মূল তাৎপর্য হলো আমার আল্লাহর নবী স্বপ্ন যুগে আল্লাহকে দেখেছেন, সরাসরি চোখ দিয়ে তিনি দেখেন নাই। এবার আল্লাহর রাব্বুল আলামিন তার হাত আল্লাহর নবীর কল্পের মধ্যে রাখলেন। আল্লাহর নবী বলেছেন, স্বপ্ন যুগে আমার আল্লাহ যখন আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর হাতটা আমার কল্পের মধ্যে রেখেছেন, আল্লাহর হাতের শীতলতা আমি আল্লাহর নবী অনুভব করতে পেরেছি। অতঃপর আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন, হাল তাজরি বিমা ইয়াহতাসিমুল মালাকুল আ'লা, হে মুহাম্মদ বলেন তো দেখি, বলো তো দেখি, আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু করেছে। এবার আল্লাহর নবী বলেছেন, আহতানুল উদুয়া থুম্মা আতাল মাসাজিদ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন, আল্লাহর কোন বান্দা যখন নামাজের ওযু করে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, তার প্রতি কদমে কদমে কত নেকি লেখা হয়, কাফফারাতি তিল কাফফারাতি, এক একটা কদমে কত নেকি লেখা হয়। আল্লাহ আকাশের ফেরেশতারা তাই নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। স্বপ্ন যুগে আমি আল্লাহ আপনাকে জানিয়ে গেলাম, আল্লাহ যে গোলাম প্রত্যেকদিন ফজরের নামাজের অন্ধকারে মসজিদের দিকে নামাজের জন্য গমন করবে, আমি আল্লাহ সেই গোলামের সাথে সাক্ষাৎ করবো। কিয়ামতের দিন তার নামাজের, এই ফজরের নামাজের অন্ধকারটা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ নূর হিসেবে তাদেরকে, আমি আল্লাহ নূর হিসেবে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করব। আকীদা হলেই যদি আল্লাহ নিরাকারী হন, তার যদি আকার আয়তন কিছুই না থাকে, আমার আল্লাহ কিভাবে, আমার নবী কিভাবে আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, জুড়ে বলেন ঠিক না? এই হাদিস তার উদ্ভূত হয়, আল্লাহ সরাসরি চোখ দিয়ে দেখেনি, কিন্তু স্বপ্ন যুগে অন্য কোন নবী যেতে পারেনি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহকে স্পষ্ট, তিনি উত্তম চেহারায় আমার আল্লাহকে একবার স্বপ্ন দেখেছেন। পৃথিবীর কোন নবী এই মোকাম্মালের, এই কামালিয়াতের দরজায় যায়নি। আমার আল্লাহ এই জন্য রাসূলকে ইনসানে কামেল, পরিপূর্ণ একজন মুমিন, পরিপূর্ণ একজন রাসূল, সব নবীদের শ্রেষ্ঠ নবী বানিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে একটা আকীদা ক্লিয়ার করেছেন, অত সেখানে অনেক লোক আছে এরকম বলে যে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, কিন্তু তোমরা আল্লাহ তাআলা কোথায় আছেন, কেমন আছেন, এগুলো নিয়ে চিন্তা করো না। আমরাও বলি সতর্কতা শুনো যে আল্লাহ তাআলা কোথায় আছেন, কি আছেন, এই আকীদা বিশ্বাসটুকু যদি আপনি ক্লিয়ার না রাখেন, একটু পূর্বে লালন ফকির আর হিন্দুদের আকীদা গ্রহণ করেছেন যে আল্লাহ আপনার সাথে টয়লেটে আছেন, আল্লাহ আপনার সাথে ডাস্টবিনে আছেন, আরো এই দেশে একটি বন্ড টুন্ডা মোল্লা গোষ্ঠী আর বিভিন্ন মাজার পীরের ফকিররা বলে থাকে, কোন বলবো মিনুনা আল, কোন বলবো মিনুনা আর সুন্নাহ, মুমিনের দিল হলো আল্লাহর আরশ। বলে কিনা শুনছেন এই কথা? তাম পৃথিবীর সব মানুষদেরকে বলছি, কোন বলবো মিনুনা আর সুন্নাহ, আর কি দেখাবে সেইটা সত্যই ঠিক হয়নি। আর এই মর্মে তো কোন হাদিসে নেই। ভণ্ড সুফি শিয়াদের কিতাবে এইসব কথা আছে, শিয়াদের কিতাবুল কাফিতে আছে। কোন বলবো মিনুনা আর সুন্নাহ, মুমিনের দিল হলো আল্লাহর আরশ। তাকবীরুল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ কত? আল্লাহ এক না, দ্বিতীয় না। আপনার কলবে একটা আওয়াজ, আমার কলবে একটা আওয়াজ, এখানে 400 জন মুমিনের কলবে 400 আওয়াজ থাকলে আল্লাহ কত হইল? এই আকীদা পাইলেন কোথায়? আরে ভাই, হানাফি আমিও, হানাফি আপনিও হবেন। হানাফি মাযহাবের আকীদা এরকম নয়। কোথা থেকে শিখেছেন এই আকীদা? এগুলো ভণ্ডদের আকীদা। এখন বলতেছে আমার প্রত্যেকের মনের কলবে আল্লাহ আছে, এখন পীরের কলবে আল্লাহ আছে, তুই আমার চিন্তা দে, তুই এখন আল্লাহর এই চিন্তা দিবি। এই এদের আকীদা হলো মুহাম্মদ খুদা নেহি ওয়ালাকিন খুদা সে জুদা নেহি। মুহাম্মদ খুদা নন, কিন্তু তিনি খুদা থেকে আলাদাও নন। আনা আরবি দালাইন, আমি আরবি আইন তারা, আরবের আইন বাদ দিলে হয়ে যায় রা। আনা আহমদ দালামিন, আর আহমদের মিন বাদ দিলে হয়ে যায় আহা। সুতরাং যিনি রাসূল তিনি খোদা, খোদা থেকে নন, তিনি জুদা। যত আল্লাহ তত আল্লাহ। আকীদার সেবা, আকীদার কেমন নৈতিক উত্তরণ। আর আবু হানিফার শিক্ষা হলো আল্লাহর সূরত আল্লাহর মতন, আল্লাহর পা আল্লাহর মতন, আল্লাহ তারা আছেন। আল্লাহ কি? তবে আল্লাহ খাবেন না, খাবার দ্বারা আল্লাহর অযোগ্যতা প্রমাণিত হয়। আউযু বিল্লাহ। আল্লাহর সিফাত, আল্লাহ আযালি, আল্লাহ আবাদি। আল্লাহ বলেন ওয়াজিবুল ওজুদ जो हमेशा से होगा और हमेशा रहेगा। যিনি পূর্বেও ছিলেন, পরেও ছিলেন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন। আল্লাহ সম্পর্কে আকীদা যদি ক্লিয়ার না থাকে, আল্লাহ কোথায় আছেন? আরশে কতটা আছে? আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আজকে কোথায় আছেন? মুমিনগণ আল্লাহর ব্যাপারে কি ধারণা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, সূরা তাহা ৫ নম্বর আয়াত, আর-রাহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, কিন্তু কিসের উপরে? তবে একটা সতর্ক বলি, আল্লাহর হাত, আল্লাহর পা এগুলো বর্ণনা করে আল্লাহর পাকে বা আল্লাহর হাতকে আপনি হাত দিয়ে এরকম ইশারা করে দেখাতে পারবেন না। কেন? আপনি কি বলতে চান? আপনার হাত আল্লাহর হাত, আপনার হাতের মতো, আপনার পা আল্লাহর হাত, পা এরকম এরকম বোঝাতে চান? আপনার মাখলুক আর আল্লাহ হলেন খালেক। আল্লাহর সাথে কোনো কিছু তুলনা চলবে না। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ আল্লাহর মতন, আল্লাহর শক্তি আল্লাহর মতন, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর মতন। এগুলো আমাদের জন্য একটা ঈমান বিজ্ঞানী। আমরা জান্নাতে গেলে আল্লাহকে সব চেহারায় তাকে দেখতে পারবো। রাসূল বলেছেন, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কষ্ট পায় না, আমার আল্লাহকে দেখতে ইমানদারের ওই রকম কষ্ট হবে না। কথা কি বুঝতেছেন? কিছু শিখতে পারছেন তো? এই আকীদা আল্লাহর ক্ষেত্রে পরিষ্কার করলাম। এবার আকীদা নাম্বার 2, দ্বিতীয় আকীদা, শিরক সম্পর্কে আমাদের আকীদা কিরকম থাকা উচিত। আমাদের দেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যত বড় হুজুর আমি তত বড় দাবি। এই নোয়াখালী আজকে গাড়ি যখন গ্যাস দিতেছি, এক লোক সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, মনে করো শরীরের অর্ধেকটা দূরে ইয়া বড় একটা দাবি সেখানে শোনানো হবে। আপনাদের দেশে তাবিজ কবজের প্রচলনটা বেশি না কম? আচ্ছা, একটা আদবের কথা বলি, কোরআনকে কেউ কি হাতে করে পায়খানা নিয়ে যেতে পারে? কেন? সম্মানের কারণে, আল্লাহর বাণী। কোরআনকে কেউ কি এই পায়ের রানের মধ্যে রেখে টয়লেটে বসতে পারবে? এই কোরআনকে তুমি খাই, এই কোরআনকে মহাব্বত করি, এই কোরআনকে রেহাল কিলাফ দিয়ে এত উঁচুই রাখি, মাদ্রাসা 6 নজর ডিম পারে। এত মহাব্বত করি কোরআনকে, কিন্তু সেই কোরআনকে গলায় খোদাই, হাতে খোদাই,
পায়ে ঝুলাই, বিভিন্ন শুধু ঝুলাই ঝুলাইয়া আমি টয়লেটের মধ্যে উলঙ্গ হই, কোরআন কোরআন গানের মধ্যে পাচ্ছি, কোরআন কবরে পাচ্ছি, কোরআন হাতে পাচ্ছি, কোরআন পড়া অবস্থায় স্ত্রীর সাথে উলঙ্গ হয়ে সহবাসে লিপ্ত করছি, গোসলখানায় উলঙ্গ হচ্ছি, প্রস্তাবখানায় উলঙ্গ হচ্ছি, আর আমরা নিজেরা মুখে মুখে দাবি করছি আমরা কোরআনকে মহাব্বত করি। অনেক দাড়িওয়ালা, বৃদ্ধ, হুজুর, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তারা পর্যন্ত দাবির খবর বটকাচ্ছে, আর এটাকে তারা শেষ মনে করছে না। তোমরা মনে করাতে কি আর না মনে করাতে কি, আল্লাহর নবী এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন। আমি দুই প্রকার দলিল আপনার সামনে উপস্থাপন করব, তাবিজ দেওয়ার হাদিস গুলাও উল্লেখ করব, তাবিজ দেওয়ার বিপক্ষের হাদিস গুলাকেও উল্লেখ করব, আবার তাবিজের বিপক্ষে কোরআন হাদিসের চিকিৎসা গুলা কোন রোগের জন্য কি কি দেওয়া আছে আমি সেটাও আপনাকে উল্লেখ করব, যাতে করে আপনি তাবিজ কবর থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে পারেন। কি তাবিজ শব্দের অর্থ কি জানেন? আমার কাছ থেকে শুনুন, আরবিটা ঠিকটা আওয়াজা ইউআফিযু তাওবিদান, আওয়াজা ইউআফিযু তাওবিদান, বাবে তকহিল থেকে এসেছে। যে ব্যক্তি সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে, বালা থেকে, তারপরে বিপদ থেকে যে রক্ষা করে তাকে বলা হয় কি তাবিজ। তাকে কি বলা হয়? তাবিজ। সর্বশ্রেষ্ঠ তাবিজ হল কোরআনুল কারীম, সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ তাবিজ হল সূরা ফালাক এবং সূরা নাস। কোরআনের প্রতিটি আয়াতই আপনার জন্য তাবিজ, তবে সেটা আপনি করতে পারেন, সেটা আপনি ধুয়ে এই পানিগুলো আপনি খেতে পারেন, কিন্তু আপনি আরো বাকল, বাকলা, দড়ি, রশি, কাইটন বিভিন্ন কিছু কেটে কেটে এ আপনার শরীরে ঝুলাতে পারেন না। এটা আপনার জন্য শিরক। এই দলিল কোথায় আছে? দলিল নাম্বার 1 মুসনাদে আহমদ, লিখেছেন ইমাম হাম্বল, 3 নম্বর খণ্ড, 7070 নম্বর হাদিস, তিরমিজি বাবুল রুকআ 25 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 377 নম্বর, মিশকাতুল মাসাবিহ রুকআ অধ্যায়ে, ছাড়পোক করার অধ্যায়ে 2744 নম্বর। আমি 3টি কিতাবের হাওয়ালা দিয়েছি, ইমাম আলবানী, ইমাম শাকির, ইমাম তাহাবী হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। এবার হাদিসটি শোনার দরকার নেই। আল্লাহর নবীর দারিউল কদর সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে একটা তামার বালা করলেন। দেখতেন আপনার এলাকায় অনেক মুরব্বীরা বাতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য হাতের মধ্যে তামার বালা দেয়। অনেক বুড়া মহিলারা যন্ত্রণা থেকে বাঁচার জন্য হাতের ভিতরে তামার বালা লটকায়। আবার অনেকে ভাগ্য পরিবর্তন করার জন্য ওই অজ্ঞ হাতের মধ্যে অষ্টধাতুর আংটি পরে, আর বিশ্বাস করে আংটি আমার ভাগ্য বদলায়া যাবে। আংটি যদি তোমার ভাগ্য বদলাতে পারে, তাহলে সেই বেটা আংটি নিয়ে বসে আছে এত বছর পর্যন্ত, তার ভাগ্য এখন পর্যন্ত বদলালো না, আর তুমি অষ্টধাতু দিয়া তোমার ভাগ্য কেমনে বদলাইবা? তুমি কি পাগল না? তোমার মাথা একেবারে পুরাটাই গোল। এবার তুমি নিজেই এটা ঠিক করে নাও। আল্লাহর নবী ইমরানকে জিজ্ঞাসা করলেন, ইয়া ইমরান মা আলিহি, তুমি তোমার হাতের মধ্যে যে কি দিয়েছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের ভিতরে ওয়াহেনা দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, তুমি উহা, তুমি এই ওয়াহেনা, এই তাবিজটি কেন লাগিয়েছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জ্বর আর জ্বরকে খুব ভয় করি। রাতের বেলায় আমার জ্বর আসে, আর সন্ধ্যাতে আমি জিন শয়তানকে ভয় করি। আমি জ্বর আর জ্বর থেকে বাঁচার জন্য হাতের মধ্যে তাবিজ লাগিয়েছি। আল্লাহ নবী বলছেন, তুমি উহাইয়া ইমরান, ও ইমরান, তোমার হাতের পাড়াটা তুমি তাবিজটা খুলে ধরো। আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তাবিজ লাগানো অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার উপরে আমি আল্লাহর নবীর কোন জিম্মাদারি না।
তুমি হিন্দু হয়ে মারো, খ্রিস্টান হয়ে মারো, বৌদ্ধ হয়ে মারো, তুমি কোন ধর্মের হয়ে মারবা, নবী বলেছেন আপনারা তোমার উপরে আমি নিশ্চয় নবীর কোন জিম্মাদারি নাই, আমি নবীর কোন জিম্মাদারি নাই তোমার উপরে। কি বললে? তাবিজ লক্ষাবে, তাবিজ লক্ষাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের নাম কি? কেউ কি বলতে পারে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নাম হলো ইব্রাহিম আখতার নাকরি। কুফার মক্কে মুজাহিদ সাহাবা কারবালার ময়দানে যুদ্ধ করেছিলেন কাতালে হুসাইনের পক্ষে। সেই সাহাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে গেলে অর্জন করেছেন। ইব্রাহিম নাকরি উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি ৬০০ হাদিস পড়েন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া নিয়ে, আপনি আস্তে আমিনের আমল করেন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস নিয়ে, আপনি নবীর কাছে হাত পাবেন তাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিয়ে। এগুলো বলেন, আমি এই কথা বলছি না এগুলো আপনার হয় না, এগুলো হলো উত্তম অনুত্তমের বিষয়, মুস্তাহাবের বিষয়, কিন্তু এই তাবিজ হল আকীদার বিষয়। দুইজনই বলেছেন, তিনজনই বলেছেন। আবু হানিফা উস্তাদ ইব্রাহিম নাখাই বলেছেন কেউ যদি কোন ব্যক্তির শরীর থেকে একটা তাবিজ খোলা নিতে পারে 10 জন গোলাম আজাদ করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতর আল্লাহ লিখে দেন। তাবিজ দিয়ে বলে গেছে 6 কেজি মাত্রা করায় 6 কেজি আনাকুম বানাকুম দানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উসদুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন। তাবিজের মধ্যে লেখা ওই স্পষ্ট শব্দ আলিফ লাম মিম বিভিন্ন অক্ষর দিয়ে বলে রাখছে। কোন কোন জায়গায় লেখা আছে হাবানি থেকে বাজার করে তাবিজ দিতে গেছে লেখা শফিপুর থেকে 100 টাকা দিয়ে টেম্পু চড়ে আপনি চন্দ্রা যাবেন। তাবিজের ভিতরে এই ব্যাপার বুঝে না। এই জড়বস্তুর তো কোন ক্ষমতা নাই তোমাকে পরিবর্তন করা। এই জন্য মুহাদ্দিস বলেন তাবিজের প্রতি কেউ যদি ভরসা করে আর শিরকুল আসবাব আর শিরকুল তাসির কোন জড়বস্তুর উপর ঈমান আনলে তাবিজের কোন ক্ষমতা নেই আপনার রক্ষা দিয়ে দেওয়া। আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা, বাতাসের ধর্ম ঠান্ডা লাগিয়ে ফেলা, পানির ধর্ম আপনাকে প্রশমিত করা, কিন্তু আল্লাহ চাইলে আগুন তার ধর্ম পরিবর্তন করতে পারে। যেমন আগুনের ধর্ম আগুন লাগা পুড়িয়ে বর্ষ করে ছাই বানা দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিমের জন্য আগুন আমার আল্লাহর হুকুমে তার গুণ তার ধর্ম পরিবর্তন করেছে। সেই আগুন পুড়িয়ে ফেলে, ওই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়। কারণ আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ চাইলে সবকিছু তোমার প্রতিহত করতে পারেন। আমার আল্লাহ বলেছে তাবিজের প্রতি ভরসা করো না, কোন মাখলুকের প্রতি ভরসা করো না। যদি তুমি ঈমানদার হও ভরসা করো কেবল তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও গোলাম তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া জালালি ওয়া কুদরতি ওয়া উলুমি ওয়া ইরতিফাইনাকানি। আল্লাহ জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর দাতের কসম, তোমরা যখন আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমাদেরকে এই ভরসা করার জন্য আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে দেই। তাহলে ভরসা করে কার উপর? তাবিজ দিলে ভরসা কার উপর যায়? তুমি জিতনা বড় ঠাকুর হ্যাঁ, তুমি জিতনা বড় তাবিজ হ্যাঁ, আমি তত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ। এটা ঠাকুরদের ধর্ম, এটা দৈত্যের ধর্ম, এটা শিবদের ধর্ম। মুসলমানের ধর্মে কোন তাবিজ খবর নাই। আল্লাহর কসম করে বলি তাবিজ দিয়ে কখনো চিন্তা করা যায় না। তাবিজের মধ্যে দিন বসে থাকে, তাবিজের মধ্যে আমি 1-2 টানা এরকম 2000 দিন থেকে জমা নিয়েছি।
তারা বলেছে আমি তাবিজের মধ্যে বসে থাকি। জিন চায় মানুষ যাতে শেরেক করে, জিন চায় মানুষ যাতে কুফরি করে। আর আমার নবী বলেছেন কেউ যদি কোনো তাবিজ কবজ লাগানো, জাদু, টুনা, কবিরা, সখী এগুলো দারিদ্রিক দমন করে, আমার কথা না। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 138 হাদিস নম্বর 1721 নম্বর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله রাসূলের প্রতি দরুদ পড়তে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের পরিবর্তন করে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আপনি রাসূলের দরুদ পড়েন আর দরুদ আদবের সাথে করেন যেভাবে সাহাবীগণ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবীগণ বললেন হে নবী আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব? রাসূল দরুদ পড়ে দেখালেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বালাগাল উলা বিকামা আলিহি বাগাল আপনার কতটুকু খুলেছে বাড়িতে দিতে করবেন। এগুলো কবিতা, এগুলো রাসূলের দরুদ না। কথা বলতে পারছেন উত্তম হবে এই কথা বলা বালাগাল উলাদি আপনিহি আল্লাহর নবী কামালিয়াতের দরজায় আল্লাহর কারণে পৌঁছেছেন। ঠিক না? কিন্তু উল্টায় পাল্টায় কথা বলেন। অসংগতের দাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবা না বড় সাহাবা? দুইজনের কাছে বললেন। আর কতগুলো লোক আছে জীবনে মনে শুনিনি নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে দেখতে গেলেন। তাওহীদের দাওয়াত তখন ভালো করে পান নাই। হাতের মধ্যে একটা তাবিজ তিনি দেখতে পেলেন। তিনি তাবিজটাকে ছিঁড়ে ফেলে বললেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলাবে, শরীরের ভিতরে কোনো কিছু ঝুলাবে ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু শরীরে ঝুলাবে আল্লাহ তাআলা তাকে তার দিকে প্রত্যাবর্তন করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবা না বড় সাহাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম কি কেউ বলতে পারেন? আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহকে এক জায়গায় প্রেরণ করলেন, পাঠালেন দাওয়াত দিয়ে তিনি ইয়েমেনের কাছাকাছি একটা জায়গায় পাঠিয়ে বললেন আব্দুল্লাহ তুমি যদি কোনো মানুষের গলায় তো দূরের কথা কোনো জন্তুর গলায় যদি কোনো কিছু ঝুলাতে দেখো তুমি তোমার তরবারি দিয়ে কেটে ওই জন্তুর গলা থেকে ওই তাবিজ তাগা সুতাকে একেবারে তুমি ওখান থেকে ফেলে দিয়ে ওইগুলাকে একেবারে বিদায় করে দাও। আপনার কসম করে বলি কোন ব্যক্তি তাবিজ দিয়ে ভালো হয়েছে একটা লোক এই পর্যন্ত বলতে পারবে না, কারণ শয়তান তার মাথায় কুমন্ত্রণা ছেড়ে দেয় তাবিজ করে না কোনো কল্যাণ। আল্লাহর প্রতি ভরসা হলো এর সঠিক সমাধান। আল্লাহর নবী মাথা ব্যথা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবী বলেছেন আবুদাউদের হাদিস 1244 নম্বর সাহাবারা বললেন আল্লাহর নবী শরীরে কোন জায়গায় যদি ব্যথা করে, মাথা যদি ব্যথা করে আমরা কি দোয়া করবো? আল্লাহর নবী বলেছেন যদি পুরুষ হয়, পুরুষ যদি হয়, কোন যুবক যদি হয় তার মাথার উপর হাত দিয়ে দোয়া করো বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযিদু হাযির। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ তার ব্যথাকে পরিপূর্ণ দূর করে দেন। মাথার উপর দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবী একজন সাহাবা বললেন, মহিলা সাহাবা, তাকে তার ভিতরে দিন প্রবেশ করলো। আল্লাহর নবী মহিলা সাহাবার সামনে রুকিয়া করলেন। ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই আয়াত পড়ার সাথে সাথে মহিলার জিন মহিলার ভিতর থেকে বের হয়ে বলল আমি ঢুকেছিলাম অনেক বড় আকৃতি নিয়ে, কিন্তু কোরআনের আয়াত শুনে আমার শক্তি কমে এসেছে, এখন আমি চড়ুই পাখি হয়ে এই মহিলার ভিতর থেকে বের হয়ে গেলাম। কারণ কোরআন পড়লে কোরআনের চাইতে বড় শক্তি পৃথিবীতে অন্য কিছু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা আন-নিসা 17 নম্বর সূরা 81 নম্বর আয়াতে বলেছেন ওয়াইলুন
মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য কোরআনকে শিফা করে কিয়ামত পর্যন্ত পাঠায় দিয়েছি। অনেক মুরব্বী একটা দোয়া শিখে না, তাবিজ দিয়ে মনে করে ভালো আছি, কোনদিন আপনি ভালো নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কাউকে যদি পদ্মত দেওয়া হয়, আল্লাহ নবী বলতেন আল আইনু বিল হক, পদ্মত সত্য। পদ্মতের এমন খারাপ জিনিস, জীবিত একটা মানুষকে কবরে, জীবিত একটা ওটকে চুলার মধ্যে ভরে ভরে দিতে পারে। রাসূল বলেছেন আল আইনু বিল হক, মানুষের পদ্মত সঠিক। অনেক বাচ্চারা মায়ের দুধ পান করতে পারে না, কারণ অনেকে পদ্মজোর দেয়। আবার মা বোনরা শিরকের প্রশিক্ষণ নেয়। বাচ্চাদের পদ্মজোর ঠেকাবার জন্য কপালের মধ্যে বিভিন্ন রকমের আবার তিলক ঠোলক ছোলক ঠোলক বিভিন্ন কিছু দেয়। আবার বাচ্চার জন্য কাইফের দড়ি দেয়, বাচ্চার জন্য কড়ি দেয়। আবার লক্ষ্য স্থানে ঘন্টা পর্যন্ত বেঁধে দেয়। আজকে শিক্ষা নেই। আবু হানিফার মাযহাব এটা না, অসম্ভব, কোন কর্নার নাই। তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম গাযালি, তাবিজ দেওয়ার বিপক্ষে বড়পীর আব্দুল কাদের জিলানী, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম শাওকানি, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম তাইমিয়া, তাবিজ দেওয়ার বিপক্ষে ইমাম ইবনে কাসিম, প্রায় জমহুর সমস্ত ওলামা সালাফ পর্যন্ত, এমনকি আনোয়ার শাহ কাশ্মীর পর্যন্ত তাবিজ দেওয়ার বিপক্ষে ছিল। তারা বৈধ দাতব্যকে অনুমতি দিয়েছেন, তারা বৈধ দাতব্যকে অনুমতি দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর তাবিজ দেওয়ার পক্ষেও তো হাদিস আছে। আছে 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 না? দুইটা হাদিস আছে। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাতেন। কে? আমর ইবনুল আস। তাহলে সাহাবী আমর ইবনুল আস দিয়েছেন, আমার ঝুলাইতে সমস্যা কি? প্রথম কথা হলো এই হাদিসের একজন রাবী হলেন আব্বাস ইবনে কাসির আস-সাকাফি। তিনি মাতরুকুল হাদিস, ইমাম বুখারী বলেছেন এই আব্বাস ইবনে কাসির আস-সাকাফি সাকিব পুত্রের লোকেরা এমনিতেই মিথ্যাবাদী হয়, এই ব্যাটা তো মিথ্যাবাদী। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন মাতরুকুল হাদিস পরিশুদ্ধ রাবী। ইমাম ইবনে হাজার তাবাকাতুল মুদাল্লিস বলেছেন এই রাবী থেকে হাদিস বর্ণনাকৃত হাদিস সহিহ নয়, কারণ হাদিসটা মুরসাল। আর হুকুম মিন আহকাম, শরীয়তের কোন আকীদার ক্ষেত্রে কোন মাসআলা ইস্তেদলাল করতে গেলে হাদিসটিকে মুতাওয়াতিরান ৬০ জন সাহাবী থেকে বর্ণিত করে আনা হয়, কমসে কম হাদিসটিকে সহিহ হতে হবে। হুজুর যেগুলো আপনারা মানেন ওগুলো সহিহ। আপনি উসুলের হাদিসের মানদণ্ডে যদি দুর্বল হাদিস আপনার জন্য হুজ্জত হয়, ও কি হাদিস? দুর্বল হাদিস। কি হাদিস? দুর্বল হাদিস। দুর্বল হাদিস দিয়ে যদি আপনি এটা মানতে পারেন, দুর্বল হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কালেমার উপর করা যায়। আমার কথা নয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ কোরআন আয়াত আছে না? আপনি তাফসীরে তাবারি করবেন, আল্লাহর নবী পালক পুত্র যায়েদ ইবনে হারিসার ঘরে গেলেন। যায়েদ ইবনে হারিসার স্ত্রী, তিনি তার পা থেকে সামান্য কাপড় ফেলেন। আল্লাহর নবী কুদৃষ্টি যায়েদ ইবনে হারিসার স্ত্রীর দিকে চলে গেল। আল্লাহ বললেন যায়েদ ইবনে হারিসা, আমার কুদৃষ্টি তোমার স্ত্রীর দিকে চলে গেছে, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, আমি তাকে বিয়ে করব। এই হাদিসের সব রাবী সহিহ, ওয়ালাকিন একজন মাত্র রাবী আনাস ব্যতীত এই আনাস হাদিসকে তাফসীর করতেন। যদি দুর্বল হাদিস দিয়ে আপনি আমল করতে চান, দুর্বল হাদিস দিয়ে যদি আপনি হুকুম দিতে চান, দুর্বল হাদিস দিয়ে যদি দাবি ব্যবহার করতে চান, তাহলে এই দুর্বল হাদিসও আপনাকে প্রমাণ করে বলতে হবে আল্লাহর নবীর চরিত্র ছিল। আমার আল্লাহ বলছেন আমার নবী সম্পর্কে আমি আপনার প্রশংসা উচ্চ করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও বিশ্বনবী আপনি মহান চরিত্রের অধিকারী। ইমাম ইবন এই হাদিসটি দেখার পর বলেছেন মান আমিলা বিখবরিস সাইয়্যিদিন, যদি কোন মানুষের কাছে দুর্বল হাদিসের খবর পৌঁছে ওয়া আন্নাল ওয়ুজুদা কাআবানি, ওই হাদিস দিয়ে আমল করা যাবে না। লা ই'মালু বিহি মুতলাকান, কারণ দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। এই জন্য সমস্ত মুহাদ্দিস মোল্লা আলী কারি
দুর্বল হাদিসের 6টি শব্দ দিয়েছেন আল্লামা জামালউদ্দিন জাইলি হানাফি নজমুর রায়। দুর্বল হাদিসের 6টি শব্দ দিয়েছেন। সুতরাং উসুলে হাদিসের মানদণ্ডে যদি দুর্বল হাদিস আপনার জন্য দলিল হয়, তাহলে আল্লাহর নবীর চরিত্র ঠিক থাকে না? ঠিক থাকে না? নাস্তিকরা এই হাদিস নিয়ে এসেছে, আপনি খুদে হাদিস পাননি। নাস্তিকরা এই হাদিসে দলিল দিয়েছে, আসিফ মহিউদ্দিন দলিল দিয়েছে, প্রফেসর রাজীব এই হাদিসে দলিল দিয়েছে। তাদের বইয়ের মধ্যে আলাদা ইমামতের পর এই হাদিসের মধ্যে মুহাম্মদ চরিত্রহীন। আমরা মুহাদ্দিসগণ থেকে অত্যন্ত গবেষণাতে এই বাতিলের উত্তর দিয়েছে ওই হাদিস দিয়ে, এই হাদিস সহি হতে পারে না। তাহলে তাদের ক্ষেত্রে এই ওজোর কম করবে প্রকাশ করে স্পষ্ট সহি হাদিস এসেছে। আবু হানিফা উস্তাদের নাম কি বলছিলাম? ইব্রাহিম নাখঈ। সামান্য কিছু মুসলিমের মুখস্থ আছে, বেশি তাকওয়া যে কি যে বুঝি, মালুম মালুম সুদ কি যে বুঝিলাম, এখন উপায় বুঝিলাম না। কারণ বাপ দাদার অঙ্গ পূজার দোষিতে দিতে বুঝের কু আর বুঝের কু পাগলের কু, এই বুঝিতে দিতে আজকে কোথায় পৌঁছে গেছি। আপনারা একটু বুঝার চেষ্টা করুন। আমার হুজুরকে মানবো, 100 বার মানবো, 1 লক্ষ বার মানবো, যদি আমার হুজুরের কথা আমার রাসূলের সাথে মিলে, সাহাবীর সাথে মিলে, তাবিঈর সাথে মিলে। আমরা যে কোনো কাউকে মানবো, হানাফিকে মানবো, মালিকিকে মানবো, শাফিকে মানবো, হাম্বলীকে মানবো, এমনকি ইবলিস শয়তানের কথাও মেনে নিয়েছি হাদিস যখন সহি পেয়েছি। মানতে নেই বিশ্বের কথা বলে না? আমি বলে রাখে বাইতুল মাল চুরি করতে ধরা পড়ছে, আমি তোমার এমন কথা বলবো, এমন একটা জিনিস শিক্ষা দিব যেটা শিখলে তোমার কেমন কল্যাণ হবে। তখন বাইতুল মাল প্রতি ইবলিসকে ছেড়ে দিয়েছে। রাসূল বলেছেন আবু হুরায়রাকে, যে এই হাদিস বলেছে সে সত্য বলেছে, তবে যে বলেছে সে ইবলিস শয়তান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে শয়তান সহি হাদিস বললে সেটা নিয়েছি, কিন্তু কোন পীর যদি কোন বেটা যদি মিথ্যা হাদিস বর্ণনা করে তার থেকে কোনো দলিল নেব না। আপনার মানহাজ হতে হবে জাহালাত মুক্ত, আপনার মানহাজ হতে হবে জাহালাত মুক্ত। আপনি যেই মাসলাক মানেন না কেন সেটা সঠিকভাবে মানার চেষ্টা করে করুন। আল্লাহ তাআলা আমাদের দুই করতে পারেন। আল্লাহ নবীর সাহাবা আবু হানিফার উস্তাদ হলো ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈ উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি শরীরের কোন জায়গায় তাবিজ লটকায়, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বাঁচবেন কি করে বন্ধ থেকে? আপনি করুন না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ তাআলা আপনার বন্ধ থেকে বাঁচিয়ে রাখবেন। আপনার পেটের মধ্যে জাদু প্রবেশ করেছে, আপনি করুন সালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিকিসা ইন্নাল্লাহা সাইয়্যিবুহু। আল্লাহ সমস্ত জাদু ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। দিন আপনি দাঁড়াতে পারেন না, কোরআনে বহু ট্রিটমেন্ট দেওয়া আছে। আপনি স্বামী স্ত্রীর ইচ্ছেটা যত করেছে, পূর্ণ সূরা বাকারার আয়াত 101 নম্বর, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই আয়াতটা পড়ুন 1000 বার করে। আপনি পানির মধ্যে রুকিয়া করুন, কোন করে দিয়ে গোসল করুন, মুহূর্তের মধ্যে বিচ্ছেদের জাদু নষ্ট হয়ে যাবে। কোরআনে এত প্রস্তুত থাকার পরে আমার তারপরে আপনি বিভিন্ন রকমের কবিতা বলে ধার দিবেন, করোনার কথা করোনার বেটি পরে সংসন জিনের পূজা করবেন। আপনি কোথায় পেয়েছেন? জিন ধরে জবাই করা যেগুলো করে সবগুলো শয়তানের ফল। জিন কখনো জবাই করা যায় না। যদি জিন জবাই করে দেখতো, সর্বপ্রথম আমার নবী জিনকে জবাই করতেন। রাসূলের একজন সাহাবীর জিন ছিল, বলতে পারেন তার নাম কি? জীবনে শুনেননি তো, আজকে শুনেন। আমার নবীর একজন সাহাবার জিন ছিল, তার নাম হলো উসমান ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলছি? উসমান। একটি মাত্র হাদিস মুহাদ্দিসরা তার থেকে নিয়েছে। কয়টা হাদিস? জিনদের থেকে মাত্র একটি হাদিস মুহাদ্দিসগণ তাদের কিতাবে, ইমাম বাইহাকি তার কিতাবে উসমান ইবনে সালেহ থেকে মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন। বাড়িতে যে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথায় উপনীত হলাম
হুজুর আমার পীর সাহেব তো তাবিজ দেন, আপনার আমল আপনার পীর সাহেবের সাথে মিলানো হবে না। আপনার পীর সাহেবের অন্য ইবাদত ভালো থাকতে পারে, কিন্তু আপনার আমল আমার নবীর সাথে মিলাতে হবে। ঠিক আছে, ঠিক। তাহলে আমার উপর আসে বাচ্চারা তার তাবিজ দিতেন কেন? তারা খালাস আর নাচ মুখস্থ রাখতে পারতেন না, তাই তাদের গলায় ঝোলায় রাখতেন। এটা দেখে দেখে তারা মুখস্থ করত, যদিও হাদিসটা মুরসাল, যদিও হাদিসটা কি মুরসাল। তারপর তাদের বাচ্চা মুখস্থ করার জন্য এটা করেছে যে আপনি মুখস্থ করার জন্য ঝুলিয়ে রাখুন। সে তাবিজ হিসেবে ব্যবহার করেননি, আর সে তাবিজ হিসেবে ব্যবহার করেছেন। এক মহিলা সব বিশ্বাস করে গেছে, এখন শান্তি শান্তি। আবার কতগুলো মহিলা আছে জন্ডিস রুটিতে ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা। বুড়ি গঙ্গায় ঘূর্ণি পান তাবিজ খবরের উঠতি ছাত্রী পাল্টা। এই জন্য আমি চূড়ান্ত ফতোয়া দিই, মুস্তাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া। সমগ্র ফতোয়া একত্রিত করে ফতোয়া হলো এই, তাবিজ করে না কোনো সন্তান, আল্লাহর প্রতি ভরসা হলো তাদের সমাধান। আল্লাহ তাআলা আমাদের বুঝবার প্রত্যেক দান করুন। আর তাবিজ কবরে বেশি থাকে যারা নিঃসন্দেহ নাফাকাতি ফিল উকদ। আল্লাহ তুমি আমার রক্ষা করো যুদ্ধ দেওয়া মহিলাদের কাছ থেকে, মানে গিফট দেওয়া মহিলাদের কাছ থেকে। মহিলারা গিফট দেয়, স্বামী কথা শোনে না, দিল জাদু করে, দিল জাদু করে, দিল বন্ধ করে, বশীকরণ মন্ত্র করে। মহিলারা এই কাজ বেশি করে, বিশেষ করে প্রবাসীদের স্ত্রী কবিরাজদের কাছে বিয়ে বসে। কবিরাজ হয় তার তৃতীয় স্বামী। কথা বলতে পারছেন? বিদেশে এক স্বামী আর কবিরাজ আর এক স্বামী। তোমার তো কবিরাজের কাছে নিখা বলতে মনে চাই কেন? শরম করে না, হায়া করে না, লজ্জা করে না? নির্জন কবিরাজের সাথে ঠিক করা এটা অপসংস্কৃতি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন, নট অথেন্টিক ইসলাম। ইসলামের কোন পলিটিকে নেই। সুতরাং আপনি এগুলো কেন করছেন? এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করুন। তাই তাবিজ খবর সম্পর্কে যে বইগুলো লেখা হয়, নাউযুবিল্লাহ, আমারও কোরআন নামের কোন বই মাওলানা আশরাফ আলী থানভী লেখেন নাই। এগুলো তার নামে চক বাজার, মগ বাজার, মাকড়সা বাজার, ওর মার বাপের বাজার, এই বাজারের বইগুলো ছেড়ে তার নাম দিয়ে চালানো হয়েছে। তারপরে কয়েকটি ভাই আমার বলে কি ভাই, আমি কি কারো কটাক্ষ করেছি, কাউকে গালি দিয়েছি? আমি সব কথা বলতে চাচ্ছি। আমিও চাই প্রকৃত হানাফি হতে। আপনি আমল কোন জায়গায় করেন আপনার কোন সমস্যা নাই, আপনি নবীর ইতিহাস পাবেন, আপনি ভয় করতে পারেন, কোন ঝগড়া আপনার সাথে নাই, কিন্তু তাওহীদের ক্ষেত্রে আপনার সাথে আমার কোন আমল নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তবে ইসলামে আকীদা দুটি বিষয় নিয়ে কথা বলছি, ঠিক না? ঠিক। আকীদা তৃতীয় একটি বিষয় নিয়ে কথা বলবো, শুনবেন কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তিনটি আকীদা আমাদের ক্লিয়ার করা উচিত। আল্লাহর নবী কি গায়েব জানেন? এখানে দুইটা জ্ঞান অর্জন করা দরকার। কোরআনে গায়েব সম্পর্কে দুই রকম আয়াত আছে। এক আয়াতে আছে লা ইয়ালামু গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম, ওয়ার রহমানুর রহিম। কোথায় পড়েন? আপনারা পড়েন 70,000 ফেরেশতা আপনার জন্য করতে আছে। আল্লাহ ফেরেশতাই কম, আপনার জন্য 70,000 ফেরেশতা। আল্লাহ চাইলে 70 কোটি বছর থাকতে পারে, 70,000 নিয়ম বাদ দিয়ে আপনি এই করেন, আমার আপত্তি নেই। কিন্তু 70,000 রিজার্ভে বসে আছে। হাদিস এসেছে কবি অন্যটা, ইবনে হিব্বান 12 নাম্বার, মান আতা মারিদান ফায়াকুল খায়রান ফায়ুফিদুর রাহমা। কেউ যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায়, ভালো কথা বলে, সে আল্লাহর রহমতে ডুবে থাকে। লাহু 70 মালাক ইউসাল্লুনা আলাইহি, 70,000 ফেরেশতা রোগী ব্যক্তিকে দেখতে গিয়ে তার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে। তাহলে সম্মানিত উপস্থিতি, ইলমে গায়েবের একমাত্র মালিককে এটা আমরা জানি। কোরআনে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ
ইল্লা ফি কিতাবিন মুবিন। আকাশ আর জমিনে যত ধরনের গায়েব আছে আমি স্পষ্ট করে আমি নবী আপনাকে জানিয়ে দিয়েছি। এবার বিভ্রান্তি আছে না নাই? একবার বললেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আরেকবার বললেন আল্লাহ তাআলা হে বিশ্ব নবী আপনাকে আকাশ আর জমিনে যত ধরনের গায়েব আছে আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। তাহলে কোরআনের এই দুই আয়াতের মধ্যে সংঘর্ষ আছে না নাই? আল্লাহ যেটা জানেন সেটা হলো ইলমে গায়েব, আল্লাহকে কেউ জানেন নাই। আর নবী যেটা জানেন সেটা শুধু গায়েবের খবর, আল্লাহ তাকে গায়েবের খবর জানিয়েছে। বিজ্ঞানীদের আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন। আকাশ পরীক্ষা করে দেখে আগামীকাল মালদাতে পশ্চিমবঙ্গে মুষলধারায় বৃষ্টি হবে, এই ধরনের গায়েব বিজ্ঞানী পর্যন্ত জানতে পারে। আর এলমে গায়েবের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য আমরা এমন ভাবে বলবো গায়েবের একমাত্র মালিক, এলমে গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা গায়েবের খবর জানিয়েছেন। বুঝতে পারছেন না? এই জন্য এই কথা বলবো যে নবীজি গায়েব জানেন এমনটা নয়, নবীজি এমনি গায়েব জানেন না। এমনি গায়েবকে জানেন, আর নবীজি গায়েবের কি জানেন? খবর জানেন। কখনো তিনি জানেন, কখনো তিনি কি জানেন না। তিনি কখনো জানতেন, কখনো জানেন নাই। আল্লাহ জানাইলে তিনি জানতেন। মা রাসূলই তো জানে, মা আয়েশার গলার হার হারায় গেল, সব লোকের হাত খুঁজতে শুরু করলো, নবীজি হার খুঁজে পাইলেন না। খুঁজে পাইলে উঠে নিয়েছে। রাসূল যদি এলমে গায়েব জানতেন তাহলে বলতেন যে উঠে নিয়েছে, হাত খুঁজে যাবো। এই জন্য আল্লাহ যেটুকু জানাইছেন নবী অতটুকু জানেন। এখানে সুন্নিদের সূক্ষ্ম বিভ্রান্তি আছে। সুন্নিরা এই হাদিস গুলাকে নিয়ে ভুল বুঝে, তবে সব সুন্নিরা না। এনায়েতুল্লাহ আব্বাসীর আকিল এখানে সঠিক আছে, আইনুল হুদার আকিল এখানে সঠিক আছে। কিন্তু সুন্নিদের মধ্যে আহমদ রাজা খান দেরবি আলা হযরত এই পুস্তিকার আকিদা একেবারে খবর মাজার পূজারি, খাস পূজারি, আদতের মুশরিক। এনা ইহাদি এনা ওহাবি, এইটা তত বুঝবি নেই। কথাটি বলতে পারছেন? এজন্য স্পষ্ট কথা। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর নবী সম্পর্কে, যে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি? নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের বেটা নাই নবীজি সরাসরি মাটির তৈরি একটা হাদিস দেখাতে পারে না। দুইটা কথা বলা যাবে না। সরাসরি মাটির তৈরি শুধু আদম, এমনকি হাও আদমের বাদর পা পায়ের হাত দ্বারা তৈরি। আর আমরা সকলেই আমাদের সৃষ্টি উপাদানে নুতফা আছে, আমাদের সৃষ্টির উপাদানে বীর্য আছে, আলাকা আছে, মুদগা আছে, সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস আছে। এই আয়াতগুলোকে একত্রিত করে রাসূল বলেছেন আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে একটা মানুষের ভিতরে তা আছে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হেদুল্লাহ দুনিয়া এই গ্রন্থের মধ্যে একটা হাদিস উল্লেখ করা আছে। সাইয়্যিদুনা আবু বকর আমারকে আল্লাহর নবী ডেকে বললেন, হে আবু বকর, হে ওমর, তোমরা ভালো করে শোনো, আমার নাবির ঘোড়ার নিচে জান্নাতের মাটি সাদৃশ্য মাটি আমার আল্লাহ সৃষ্টি করার সময় আমার আল্লাহ নাবির নিচে সামান্য মাটির নিঃশ্বাস রেখেছেন। আমি রাসূল সৃষ্টির মধ্যে মাটির উপাদান আমার আল্লাহ ওইখানে মজুদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বলে নবীজি নূর, কোন সমস্যা নেই, নূর নবী কোন সমস্যা নেই। কিন্তু কেউ যদি বলে নবীজি নূরের তৈরি, এই কথা মুশরিক হয়ে যাচ্ছে। খালকি নূর কিংবা দামি নূর, নবীজি নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনকে নূর বলেন নাই। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে। আল্লাহ চাঁদকে নূর বলেন নাই? সিরাজান মুনিরা, কমারান মুনিরা। আমরা কি বলেছি চাঁদ তুমি নূরের তৈরি না মাটির তৈরি? সূর্য তুমি নূরের তৈরি না মাটির তৈরি?
আবার নবী বলেছেন ইন্না লিয়াকুম নূর, নিঃসন্দেহে মুমিনদের দাড়িগুলো হলো নূর। এখন প্রশ্ন করেছেন ও দাড়ি কি নূরের তৈরি না মাটির তৈরি? এই জন্য আল্লাহর নবী নূর। আল্লাহর নবী বল আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমাতুন। আল্লাহর নবী নূর হলো ঈমানের নূর, নবীয়তির নূর। সেই নূরের হেদায়েত দিয়া গোটা পৃথিবীর মানুষকে তিনি তাওহীদ যুক্ত করেছেন, শিরক আর কুফর মুক্ত করেছেন। এই জন্য আমার নবী হলো হেদায়েতের নূর, ঈমানের নূর, ইসলামের নূর। আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম বাসাইর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়েদার 15 নম্বর আয়াতে এসেছে আল্লাহর নবী নূর। তবে এই নূর তারা জাতি নূর কিংবা খালকে নূর বিশ্বাস করা যাবে না, কারণ আল্লাহর নবীর ভিতরে নূর বিদ্যমান আছে, আল্লাহর নবীর ভিতরে মাটি বিদ্যমান আছে, আল্লাহর নবীর ভিতরে রক্ত বিদ্যমান আছে, আল্লাহর নবীর ভিতরে বীর্য বিদ্যমান আছে। কারণ আদম হলো মাটির তৈরি, আর তার থেকে আমরা তৈরি। আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, ঠিক আছে? তেমনিভাবে ইবলিসকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন, আর সব জিনদের মধ্যে আগুনের উপাদান দিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটা মোমবাতি, তাতে যদি কেউ মোমবাতি জ্বালায়, এরকম ৫,০০০ মোমবাতি যদি একটা থেকে জ্বালায় ৫,০০০ মোমবাতি হয়। কিন্তু শুরু কয়টা? একটা মোমবাতি। যদি একটা মোমবাতি থেকে ৫,০০০ মোমবাতি জ্বালানো যায়, তাহলে এক আদমের পৃষ্ঠদেশ থেকে এরকম হাজার আদম মাটির সন্তান তৈরি করা যায়, ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে আকীদা। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের সকল আকীদা হয়ে গেছে। এজন্য আমি বাড়াবাড়িটাও বুঝাইলাম, তাড়াতাড়িটাও বুঝাইলাম, আর আপনার আকীদাটা পরিষ্কার করলাম। এখন যদি আপনি সারাদিন বলেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আকীদায় যদি এটা বলেন যে আল্লাহ নবী খলকে নূর, আল্লাহ যেরকম নূর ওইরকম নূর, আল্লাহ নবী জাতি নূর, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনার বউ মোটামুটি জেনে বুঝে বললে অত তালাক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কথা বলা হয়ে গেছে। এই বক্তব্য আপনাদের এলাকায় হয়? এই ওয়াজগুলো আপনাদের এলাকায় হয়? হয়, তবে আওয়াজ মাহফিল হয়। শোনাবাদের একটা ইচ্ছা করে, চিল্লায়, একাকার করে, গরম করে, এসব হয়। আকীদার ওয়াজটা কম হয়। এই জন্য আমরা আকীদার ওয়াজটা আপনার সামনে করছি। আল্লাহ নবী সম্পর্কে আরেকটা জঘন্যতম আকীদা আছে এক শ্রেণীর লোকের, যে আল্লাহ নবী সব জায়গায় হাজির নাজির। কোন কোন জায়গায় অবস্থা এরকম, চেয়ার একটা পাচ্ছে, আমার নূর নবী এসে বসছেন। তো বললাম আপনার নবীরে তো দেখি না। হুজুর গুনাহগাররা নূর নবীকে দেখতে পারে না। তো এক ৮ বছরের বাচ্চারা জিজ্ঞেস করেন তুমি দেখো? হুজুর আরেফের চেয়ারটা কিছুই দেখি না। আমার নাই গুনাহ আছে, আমি নবীকে দেখি না, কিন্তু বাচ্চার তো গুনাহ নাই, তার তো দেখার সম্ভাবনা, তাই না? সুতরাং এই সমস্ত কথাবার্তা গুলা হলো একেবারে যে আকীদা আবার আমাদের দিকে তহমত দেয়। আমরা নাকি নবীজিকে বিশ্বাস করি মাটির নিচে তিনি পচে গেছেন, গলে গেছেন। নাউযুবিল্লাহ। পৃথিবীর সমগ্র আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো প্রত্যেক নবীদের মাটির কবরকে, দেহকে এই মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আমাদের আকীদা হলো আল্লাহর নবী মাসুম, তিনি পবিত্র, তার কোন গুনাহ নাই, সগীরাও নাই, কাবীরাও নাই। এমনকি তিনি ইচ্ছা করে ভুল করেন নাই। সেই ফুল নবীর দ্বারা সংগঠিত হয়েছে, ওইটা আল্লাহর ফুল, আল্লাহ তারা সংগঠিত করাইছেন, তাই তিনি করেছেন। যেমন ৫ রাকাত নামাজ তিনি 4 রাকাত নামাজ তিনি জোহরের 5 রাকাত করে ফেলেছেন। নবী যদি 5 রাকাত নামাজ আল্লাহর ফুল না করতেন, তাহলে আপনি নামাজের সেজদা কেটে দিতেন। আল্লাহ তাআলা ওই উদাহরণ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ এটা বুঝিয়েছেন। আমরা নবীদেরকে সম্মান করি, আমরা আকীদার ক্ষেত্রে বলিষ্ঠ আকীদা পোষণ করি। অনেকেই নবীদের শানে বেয়াদবি করেন, এই কথা বললে ওই কথা নতুন করে কালেমা না পড়লে এই কথা টাটকা খাবে। মুসা নবীর পরিচয়ে মুসা তুমি অবশ হয়ে যাও, আর আবাকা হাদিস মুসা, তোমার কাছে যে মুসার হাদিস পৌঁছেনি। আল্লাহ মুসাকে সম্মান দিয়ে কথা বলেছেন,
আল্লাহ মুসাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন, আর আপনি মুসা নবীকে বললেন ঠেলা মুসা, টেরা মুসা, অনেক নাম সহস্ত, বক্তা নামের আম কাছে তক্তা। এই মৌলবী গোষ্ঠীগুলো দেখি মুসা নবীকে বলে ঠেলা মুসা। আপনারাও কোথায় কোথায় বলেন মুসা নবীর মসজিদে বিভিন্ন তানজীল করে, বিভিন্ন কিতাব খুলে বলে ঠেলা মুসা, ঠেলা মুসা। এই কথা বলার দ্বারা আপনার কুফরি হবে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সনদ হল বুখারী উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, কেউ যদি নবীদের সম্মান নিয়ে এই ধরনের কথা বলে সে কুফরি করবে আল্লাহর সাথে। চতুর্থভাবে দাউদ নবী মিস্ত্রি ছিলেন, লোহার মিস্ত্রি ছিলেন। লোহাকে স্পর্শ করলে তাই হয়ে গড়িয়ে পড়ত। তাই বলে দাউদ নবীকে কেউ বলতে পারবেন না দাউদ নবী লোহার মিস্ত্রি। দাউদ নবীর পরিচয় হলো তিনি আল্লাহর নবী। আপনি তাকে বলবেন দাউদ নবী আলাইহিস সালাম। নবীদের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবেন। আবার অনেকেই বলে আমার নবী ছিলেন উম্মি নবী, মূর্খ নবী। বলে কিনা নবী আর উম্মি, নবী ছিলেন কি মূর্খ নবী? আপনার দান বুঝবার ভুল আছে। এখানে উম্মি বলতে আরবদের সমস্ত গোষ্ঠীকে বোঝানো হয়েছে। নবীকে আল্লাহ রাসূল আদাবা ওয়া হিসাবা গণনা শিখিয়েছেন, হিসাব শিখিয়েছেন। আল্লাহর নবী হিসাবকে গোলে গোলে রাখতে পারতেন। এই জন্য নবীদের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানে বলতে হবে, কারণ নবীরা আমার মতো বাসার মানুষ বটে, নবীরা আমার মতো মানুষ বটে, তবে বেমেসাল বাসার অতুলনীয় নবী। তুমি নামাজে যখন দাঁড়াও, নামাজের কাতার পাই আঙ্গুল ভাগ কইরা দাঁড়াও। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালতাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামিহি। তুমি যখন নামাজের কাতার সোজার জন্য দাঁড়াবা, পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। আল্লাহর নবী বলছেন আকিমু সুফুফাকুম, নামাজের কাতার গোড়াকে সোজা করে দাঁড়াও। ফাইন্নী ওরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি আল্লাহর নবী সামনের কাতারে দাঁড়ায়া তোমাদের পেছনে দেখতে পাই। এই জন্য আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান না, কিন্তু আমার নবী সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান। এটা আমার আল্লাহ আমার নবীকে তিনি মুজিজা হিসেবে দান করেছে। আমার নবী এক রাত্রিতে 11 জন স্ত্রী ব্যবহার করার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার নবীর জন্য 11টা বিয়ে আল্লাহ হালাল করেছেন, আর আদম সন্তানের জন্য একসাথে 5টা বিয়ে হালাল করেছেন। মাসনা সুলাসা রুবা, তোমরা বিয়ে করো 2, 3 এবং 4। ঠিক আছে? তাহলে আকীদা নবীদের ক্ষেত্রে স্পষ্ট রাখতে হবে। আবার অনেকেই আমার নবীকে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাধ্যমে ব্যাপক প্রকাশিত হয়। হুজুর যদি আরবিতে বলেন তাহলে অবশ্যই এটার মধ্যে আপনার পুরাপুরি একটি পথ আকীদা, হাজির নাজিরের আকীদা চলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মানে কি? হাজির থেকে, হাজির মানে কি? উপস্থিত। যখন বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে হুজুর বলা যাবে, আমি উপস্থিত। মুরব্বিকে হুজুর বলা যাবে, মুরব্বি উপস্থিত। আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম বললে প্রতিটি হরফে 10 লিখতে হবে, কিন্তু হুজুর বললে একটা লিখতে হবে না। ঠিক? আকীদা ক্লিয়ার করা দরকার কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝতে করতে জানতো। আরেকটা বড় আকীদা আছে, রাসূলকে ভালোবাসতে বাসতে এক শ্রেণীর লোক বলে কি কুরবানির গরুতে রাসূলের নামে কুরবানি করলে দায় আছে। মুহাম্মদ রাসূলটা বলে উৎসর্গ করলে দায় আছে। নাউযুবিল্লাহ। আর আমার রাসূল বলেছেন, আপনি বললেন নবীর নামে কুরবানি করলে দায় আছে, আর আমার রাসূল বলেছেন মান যাবাহা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আমার নবী ছাড়া, আমার আল্লাহ ছাড়া কারো নামে জবাহ করে সে শিরক করে। কারণ আপনি আল্লাহ করে একসাথে আল্লাহ একসাথে মুহাম্মদ এভাবে রাখা যাবে না। আল্লাহ খালেক,
মোহাম্মদ কথা বলছেন এইভাবে একসাথে আল্লাহ একসাথে মোহাম্মদ লেখা যাবে না। আল্লাহ খালেক, মোহাম্মদ আল্লাহ। কোরআনে প্রত্যেক জায়গায় যখনই তো রসুলের নাম বলেছেন তুমিনুনা বিল্লাহি করেছেন, ওয়া রাসূলি, ওয়া দিয়ে আল্লাহ এবং রসুলকে আলাদা করেছেন। আল্লাহ খালেক, রসুল হলে না করুক। এই জন্য এক শ্রেণীর মাদার মুক্তিরা বলে থাকে আল্লাহর নামে কোন নুকতা নাই, মুহাম্মাদের নামে কোন নুকতা নাই। আল্লাহর নাম লিখতে 12টা অক্ষর লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। সুতরাং আল্লাহ তাআলা আরশ থেকে আল্লাহর নবীর কলবের মধ্যে ঢুকেছে। সুতরাং নবী আল্লাহ, আল্লাহর সাথে আমার নবীর কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। এই কোন আকীদা? শিরকে আকীদা। অথচ এইসব আকীদা আমরা রাসূলের নামে বিশ্বাস করি। আমরা রাসূলকে মুহাব্বত করব যতটুকু মুহাব্বত আল্লাহ করতে বলেছেন, তাই না? এক ইহুদি বলতেছেন যে আল্লাহ আর আপনি যদি না থাকতেন, আল্লাহ রাসূল বলেছেন চুপ করো তুমি বলো আমার আল্লাহ যদি না থাকতেন, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছো। হে আমার সাহাবারা, তোমরা আমার প্রশংসা করতে করতে খ্রিস্টানদের মতন খ্রিস্টানরা করেছে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র, উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। আর আমার আল্লাহ বলেন মারইয়াম রূহুল মিন, আমি আল্লাহ ঈসাকে মারইয়ামকে পবিত্র করেছি। তার নাম ঈসা রূহুল্লাহ। সে আল্লাহর প্রেরিত একটা হুকুম মাত্র রূহ থেকে বিশেষ প্রক্রিয়ায় আমি আল্লাহ ঈসা নবীকে তৈরি করেছি। কিয়ামতের পূর্বে সিরিয়া সাদা মিনারওয়ালা দামেস্কের মসজিদে ফজরের নামাজের আযান এবং ইকামতের মাঝখানে দুই ফেরেশতার কাঁধের পর ভর করে ঈসা নবী সেখানে অবতরণ করবেন। সর্বপ্রথম ইমাম মাহদী ঈসা নবীকে চিনে ফেলবেন। ইমাম মাহদী বলবেন, হে নবী ঈসা, আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহর নবীর পিছনে, আবু বকরের পিছনে নবী নামাজ পড়েছিল, আর ইমাম মাহদীর পিছনে হযরত ঈসা আলাইহিস সালামের নামাজ আদায় হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আকীদার কথাগুলো, আকীদার গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের বুঝ বক্তব্য দান করুন। জি, আমি আরেকটা আকীদা যে কথা বলছি, 11টা 10 দেবে, খুব বিরক্ত লাগতেছে নাকি? এবার 50 জন দান করুন। আমাদের দেশে কেন এই আকীদাগুলো প্রকাশ হচ্ছে আমি বলি। প্রত্যেকটা বড় আকীদার পিছনে মূল সমস্যা হলো বানানো হাদিস তাদের দলিল। পৃথিবীতে এমন কোন বড় আকীদা নাই যার পিছনে দলিল নেই। আমরা কেন বলি যে সহিহ হাদিসকে মানতে হবে? কারণ প্রত্যেকটা সিদ্ধান্ত জন্ম হয়েছিল দলিল দ্বারা। যেমন একটু উদাহরণ দিই, দিব কিনা? আল্লাহ নবীর শেষ নবী কোরআনে কোন দলিল আছে? দলিল দেন। আল্লাহ খাতামুন নবীয়্যিন, খাতামুন নাদানা মুহাম্মাদুন। এক হুজুর বললেন, ছাত্র বললেন, তলাবা বললেন, খাতামুন নবী, ও বিশ্ব নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবী। এখন আমি ধরেন 1 মিনিটের জন্য গোলাম আহমেদ পাকিস্তানের টয়লেটে পায়খানা খেতে খেতে, আমাশা খেতে খেতে যার তামাশা শেষ হয়েছে, পায়খানায় হাবুডুবি খেয়েছে, মরেছে, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দলের চুক্তি এবার আমি আপনাকে দিয়ে খণ্ডন করবেন। আল্লাহ খতম শব্দটা কোরআনে 19 জায়গায় বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ খতম শব্দটা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ খতম শব্দটা 18 জায়গায় ব্যবহার করলেন, সিলমোহর। আর এখন আপনি বলতেছেন খতম মানে হলো শেষ। আর আমার আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, ইখতিলাফান কাসীরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে তোমরা কোন রকমের মত পার্থক্য দেখতে পাবা না। সুতরাং খতম মানে হলো সিলমোহর, আর এই মোহর কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমার নবী শেষ নবী নয়, আমার নবীও নবী ছিলেন। আর আমি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকেও আল্লাহ তাআলা নবুয়্যতি দান করেছেন, কারণ খতম মানে সিলমোহর। প্রত্যেকে নবী দিয়েছে।
কোথেকে দলিল দিয়েছে? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে? কোরআনে 19 জায়গায় আল্লাহ বলছেন খতম মানে ঠিক মহর, আর এক জায়গায় আপনি বলতেছেন খতম মানে শেষ ছবি। আল্লাহ তো কইছেন আমার কথায় একটা সাথে আরেকটা মমিন নেই। এবার সাধারণ মানুষরে কাজে মিলে বুঝাইল, এবার কাজে মিলে খতম দেন আপনি। আকীদার ওয়াজ না হওয়ার কারণে আজকে এইসব সাধারণ মুসলমানদের আহমদিয়া মুসলমানের টপ দিয়া ঘর থেকে ধরে এনে আমরা কাজে নিজের পিছনে নামিয়ে দিয়েছি, আর আমরা নিজেরা ঘরে বসে বসে আমরা এখন মারামারি শুরু করে দিয়েছি। এই জন্য মাস্টার হোক কার ইসলাম হলো সবার। এই কাজে নিজের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, খ্রিস্টানদের ধর্মের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এখন যদি বলেন খতম মানে ঠিক মহর, এর ব্যাখ্যাও ঠিক আছে। আমার আল্লাহ আমার নবীকে খতমে মহর, নবীর সিল মহর মেরে দিয়েছেন। আর কোন ব্যক্তিকে আল্লাহ আর খতমে নবীর সিল মহর দেবেন না। আমার নবী নামাজে দাঁড়ালে পিছনে এই জন্য দেখতে পেতেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার ঘাড়ের পিছনে আমার আল্লাহ খতমে নবুয়তের সিল মোহর মেরে দিয়েছেন। আমি ওই চোখ দিয়ে পিছনে যা ঘটে আমি নবী তা দেখতে পাই। আমার কথা বললাম আমি শেষ নবী, সুবহানাল্লাহ। লা নবী জিবাহি, আমার পরে কোন নবী নাই। বুখারী মুসলিমের হাদিস। এই মিথ্যা হাদিস দিয়ে কিন্তু এই আকীদার জন্ম হয়। কথা বুঝতে পারছেন না? পৃথিবীর প্রত্যেকটা পিছনে দলিল আছে। আপনি কি মনে করেন নূর নবীর দলিল নেই? আউয়ালা মা খালাকাল নূর, সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আমার নূর, মুহাম্মদ নূরান সাদিয়ান মুবাক্কাম। হাদিস তো আমদদের মধ্যে সহি, আলবানী তৈরি করেছেন। তাহের চাকরি উঠতে বলতেছেন যে আলবানী, আর এই হাদিস করে বলতে যে আলবানী তৈরি করতে হবে। সুতরাং প্রত্যেকটা মতবাদের জন্ম পিছনে হাদিস আছে। কথা বলতে পারছেন কিনা? প্রত্যেকটা মাযহাবের বিচার পিছনে হাদিস আছে। পৃথিবীতে কোন মাযহাবের কোন মাসআলা রাসূল কিংবা সাহাবীদের হাদিস দ্বারা হয়নি। তবে আপনাকে নিরীক্ষে দেখতে হবে হয়তো কোনটা সহিহ আছে, হয়তো কোনটা দুর্বল আছে। কখনো কখনো আবু হানিফার ইজতিহাদ সহিহ, কখনো কখনো সালাফিদের ইজতিহাদও সহিহ আছে। কিন্তু আমরা কুরআনি করি, আমরা অনেকেই দল কালামি করি। দল কালামি করার কোন সুযোগ নাই। যেটা যেই রকম আছে এটা এইরকম বলাই আপনার তাকওয়া। এই জন্য আমি বলছি যে আপনারা ইখতিলাফি বিষয়গুলো নিয়ে ঝগড়া করবেন না। এগুলো আমাদের ঘরোয়া ব্যাপার, একসাথে বসার ব্যাপার। আমিনের আস্তে হাদিস তিরমিজিতেও আছে, আমিনের নূরের হাদিস তিরমিজিতেও আছে। এক দুই রকম সাহাবা থেকে আছে। তিনি আস্তে আমিন বলেছেন, ইবনে মাসউদ তিনি জোরে আমিন বলেছেন। তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিরমিজিতে দুই হাদিসে মারামারি আছে। আপনার মধ্যে আছে কেন? দুই ভাই ঠিক করে দেখবেন কোনটা সুন্দর কোনটা সহি, ওটা আমল করবেন। কিন্তু কেউ যদি আসতে বলেন আপনি এই কথা বলতে পারবেন না, আপনি বিদাত করতেন, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এটা বাড়াবাড়ি। আপনি বলবেন দলিল আমার কাছে এটা শক্তিশালী মনে হয়, তবে তুমি যদি এটা করো আমি তোমাকে নাজায়েজ কত দিই না। যদি প্রত্যেকটা ক্ষেত্রে মাসলা মাসাইলে আমরা এরকম উদার হতে পারতাম, আমরা যদি আকীদার ক্ষেত্রে সব ভাইয়েরা এক হতে পারতাম, তাহলে বাতিল মতো দোষ আমাদের বিরুদ্ধে কাজ করতে পারত না। এজন্য আসেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ আকীদাগুলোকে মসজিদের মধ্যে শেখাই। মসজিদের মধ্যে বাবা সুরে দালালি, কারি হালালি, 10 আলি টেনে টেনে ওয়াজ করার প্রচলন বাদ দিয়ে একটু কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে বয়ান করি। আপনি যে মাসলাকের হন, আপনি আপনার মাসলাক হোক জাহালাত মুক্ত। তাই আর বেশি কথা বাড়াবো না। আমি মাত্র 5টি বিষয় নিয়ে কথা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইসলামী আকীদা। আর সময় পাইলে আর অনেক বেশি কথা বলতাম, কিন্তু এই কথা বলতে সময় হয়ে গেছে অনেকগুলো। তবুও আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি সামনে রেখে বাড়াবাড়ি এবং তাড়াতাড়ির মাঝখানে থাকার চেষ্টা করেছি। রাসূল বলেছেন ওয়াখায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যম পন্থা করেছি। আমরা হব উলামায়ে আওসা, অথবা উলামায়ে মুতাদাল। আমরা আদর করে কথা বলবো। আমরা ইখতিলাফকে আর বিদআতকে একসাথে করবো না। মনে রাখবেন ইখতিলাফ আর বিদআত এক জিনিস নয়।
ইখতিলাফ আর বিদআত কিন্তু এক জিনিস নয়, এটা কিন্তু বুঝতে হবে। কেউ হয়তো বা হাদিসের একটি আমল করছে, আপনি ওই আমলকে আপনি আপনার দলিল নতুন ব্যাখ্যা দিয়ে তার সাথে কথা বলবেন, কিন্তু তার আমলকে বিদআত করলে আপনি আপনার যে মূল কাজ সেই কাজ সামনে দিতে পারবেন না। এই জন্য আমাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো উদার হওয়া উচিত, তার ডিউটিতে কাজ করা উচিত। এই জন্য আমরা যদি এই উদারতা নিয়ে কাজ করতে পারি, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে যাবে, সহিহ হাদিসের মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে। আপনি যদি কর্মঠ হন, আপনার ব্যবহারে যদি আখলাকে যদি প্রবলেম থাকে, আপনি আপনার ভাইয়ের সাথে কিভাবে বলবেন? তার সাথে মাত্র ভাইজামার তলায় একটা দ্বন্দ্ব, বাকি সব মশলায় আপনারা এক। কিন্তু এই দ্বন্দ্ব নিয়ে এমন শত্রুতা তৈরি হয়েছে যেন এক আপের আপনি মুসলিম, সে মুসলিম, সে কাফের। এই দ্বন্দ্বটাকে মিলিয়ে এনে ঘরোয়াভাবে একজন আরেকজনের সাথে ভালোবাসা উদারতা রাখেন। এটা হলে আমাদের জন্য যেমন কল্যাণকর হয়। আসেন আমরা সবাই তাওহীদের প্ল্যাটফর্মে এসে শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করুন, আমিন। আমি বেশি কথা বলবো না, অনুষ্ঠানের সঞ্চালক সুন্দর কথা বলবেন। আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু প্রশ্ন আছে আমাদের বন্ধুদের পক্ষ থেকে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দিতে পারেন। অল্প সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর শেষ করব। সম্মানিত শাইখ, একজন বোন প্রশ্ন করছেন যে মেহরাজ উপলক্ষে রোজা রাখা ও ইবাদত করা জায়েজ কি না? সবে মেহরাজ উপলক্ষে রোজা রাখা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় কিছু লোক মেরাজের রোজা রেখেছিল। ওমর বলেছেন কিসের রোজা রেখেছিল? হয় আমরা রজব মাসকে কেন্দ্র করে, মেরাজকে কেন্দ্র করে রোজা রেখেছি। ওমর বলেছেন রোজা যখন দেখেছ তাহলে তোমাদেরকে লঘু আর মোটা ব্যাগ দিয়ে তোমাদের ইফতারির আয়োজন করবে। ওমর তাদেরকে লাঠি দিয়ে শিখায়া ইফতারির আয়োজন করা দিয়েছেন। জন্মের মেরাজের রোজা শিখায়া দিয়েছেন। সবে মেরাজকে কেন্দ্র করে কোন রোজা কোন ফিকার কিতাবে লেখা নেই। তবে সবে মেরাজের শিক্ষা হলো আপনার সালাত। সবে মেরাজের 13 শিক্ষা আল্লাহ কোরআনে আলোচনা করছেন সূরা বানী ইসরাঈলের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সুতরাং সবে মেরাজকে কেন্দ্র করে কোন রোজা নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝতে তৌফিক দান করুন। জি উস্তাদ, এরপরে প্রশ্ন করছেন একজন বোন, স্বামী মারা গেলে জিনিস খোলা যায় কিনা? পাশাপাশি আরেকটা প্রশ্ন করছেন একজন ভাই, স্বামী বা স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা? একদম চমৎকার প্রশ্ন। প্রথম প্রশ্নের আগে উত্তর দিই। মহিলারা মৃত স্বামীর জন্য শোক প্রকাশ করতে পারবে। শোক প্রকাশ মানে এই নয় যে অলংকার করে ফেলতে হবে। শোক প্রকাশ মানে এই নয় বাড়িতে গরুর গুস্ত চলবে না, নিরামিষ লাউ, ছাদের লাউ বানাইল মরে বই রাখি, এটার নাম শোক প্রকাশ না। এই শোক প্রকাশ মানে এই না সাদা শাড়ি বইরা এখন বুঝতে পেরেছে কি শোক প্রকাশ করে আমার স্বামী মারা গেছে। এগুলো সব হিন্দুয়ারি চর্চা। ইসলাম সর্বপ্রথম এক ধরনের কুসংস্কার। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উদ্যোক্তি গ্রন্থ প্রচলিত কুসংস্কার ইসলাম সর্বপ্রথম সমালোচনা করেছেন। সুতরাং শোক প্রকাশ করবেন অবশ্যই সেটা যেন অমুসলিমদের সাদৃশ্য না হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য নিল তার সাথে আল্লাহ হাসর ঘটায় দেবেন। দ্বিতীয় প্রশ্ন হলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে ওসিয়ত করেছেন, হে স্বামী, আমি যদি মারা যাই শুধুমাত্র আমার দাফনে আবু যর জেফারিকে আনবে এবং তুমি থেকে তুমি নিজেই আমার দাফন কাফন এবং গোসল করার ব্যবস্থা করবে। আলী স্বামী হয়ে স্ত্রীর গোসলও করিয়েছেন, দাফন কাফন করিয়েছেন। আর আমার দেশের নিমে মোল্লা খত্তারা ইমাম আন্দাজে ফতোয়া প্রচার করেছে স্ত্রী স্বামীরে দেখতে পারবে না, স্বামী স্ত্রী দেখতে পারবে না। আর আমার নবী বলেছেন জীবিত কিংবা মৃত কোন অবস্থাতে স্বামী আর স্ত্রীর কোন অঙ্গের কোনো পর্দা নেই। সুবহানাল্লাহ। সুতরাং স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী স্বামীকে দেখতে পারবে। এটা তো কুসংস্কার মাসালা। জি, তারপরে আরেকটি প্রশ্ন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নিয়ে যে কোরআন তালিম বা কোরআন তালিম অথবা যে বিভিন্ন খতম, এটা জায়েজ কিনা? এখন দেখতে হবে সে আসলে কি তালিম করে। সর্বপ্রথম হলো মহিলাদের তালিম করার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে
একজন পুরুষ হাফেজ রাখছিলেন যে কোরআন পড়ে শোনাতো কখনো কখনো তাকওয়ান কোরআন ধরে রাখতেন, মা আয়সা পর্দার ভিতর থেকে কোরআন দেখে দেখে করতেন। কেন? কারণ মহিলারা কোরআনের অনেক ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আন্দাজেই দেওয়া শুরু করে। সিরাজগঞ্জ এক জায়গায় মাহফিল করতে গিয়ে এক মহিলা কথা দিচ্ছে যে টয়লেটের কুলুপ যদি টয়লেটের স্লাবের ভিতরে পড়ে সে নাকি জাহান্নামের 40,000 ফুট গর্তের নিচে পড়ে। এইসব উদ্ভট তালিম তারা দেয়। এখন কি খতম দেয়? সবিনা খতম, বৃষ্টি খতম, তাই না? বৃষ্টি খতম কতগুলো বৃষ্টি রাখে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস এটা কোন জায়গায় করতেন? মাছের পেটে করতেন। তুমি নিয়ে 40 মোল্লা করো, তুমি মাছের পেটে দিয়ে পড়ো। ইউনূস তুমি যেই খালে পড়তে ওই খালে পড়ো, তুমি তোমার কিসের পড়াবি আর কিসের খতমে ইউনূস। হ্যাঁ, রাসূল দোয়া বিপদ মুক্তির জন্য বলেছেন, কেউ যদি দরুদ ইব্রাহিমের সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে আল্লাহ তাআলা বিপদ উদ্ধার করেন। কিন্তু সেটা 16 লক্ষ বার 25 লক্ষ বার পাইলেন কই এই কথা বলো। সুতরাং এই সমস্ত কিতাব এদের মুক্তদুল মুমিনিন আগুন দিয়ে জ্বালায়া সমুদ্রে ভাসায় দেয়। সুতরাং স্পষ্ট কথা, মহিলারা যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, কোন আলেমা থাকে, তবু মহিলা পুরুষের সামনে তালিম করা উচিত এবং পুরুষদের দাস থেকে তাদের দাস দেওয়া উচিত, কিংবা ঘরোয়াভাবে তালিম করতে পারে। তবে বিভিন্ন বিদাতি বিভিন্ন বই পুস্তক আছে, এই বই পুস্তকে যা লেখা আছে এইসব আত্মা তালিম করার কারণে অনেক মহিলারা পর্দা করেও জাহান্নামে যাবে, কারণ তাদের আমলের মধ্যে বিদাত মুক্ত হয়। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝার শক্তি দান করেন। মহিলাদের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন, মহিলারা এক কাপড়ে 5 ওয়াক্ত সালাত পড়তে পারবেন কিনা? মহিলারা এক কাপড়ে 1000 বার নামাজ পড়তে পারবে যদি কাপড়ের মধ্যে কোনো নাজাসাত না থাকে। নাজাসাত মানে হলো কোনো নাপাকি না থাকে। যদি কাপড় না থাকে আপনাদেরকে খালি স্ত্রীর মতো ঘরে উলঙ্গ অবস্থায় নামাজ হবে, সুবহানাল্লাহ। আর যদি এক কাপড়ের বেশি থাকে তাহলে যেহেতু কাপড় আছে সেটা পরেন, এক কাপড় পড়তে ধরবেন। কিন্তু কোন পীরের উজিফাতে যদি পীরের দেওয়া লাল সালু লাল বিড়াল আজীবন থেকে এক কাপড় পীরের কাছ থেকে খেলা হোক পায় একটু, তাই এখন এই কাপড় তারা কিছু করা যাবে না, তাহলে ধর্মবিধান হবে এবং এই পীর সাহেব পর্দাবে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা পীর সাহেব আর এই সব থেকে আল্লাহ বাতায় রাখেন, বলেন আমিন। এই পীর বন্ধ আর মুরিদরা বড় বন্ধ, আল্লাহ তৌফিক দান করুন। পুরুষ ভাইদের পক্ষ থেকে আর কোনো প্রশ্ন আছে কিনা? সর্বশেষ আর একটা প্রশ্ন নিচ্ছি, মহিলারা কিভাবে মাথা নষ্ট করবে বিষয়টা? মহিলারা পুরুষের মতো মাথা করবে, কারণ এই মাথা নষ্টের মধ্যে কোনো সমস্যা নেই, তারা পরিপূর্ণ মাথাটা নষ্ট করবে। শেষ। আরেকটা প্রশ্ন আছে। السلام عليكم ورحمة الله وبركاته. كما شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم. عبده ورسوله. আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদায় আল্লাহ পাক আমাদেরকে বলেছেন রাসূল কুরআন ও হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা ঘোষণা দেই, আমার লিখিত একটা বই আছে ইমাম মাহদীর আগমন ও দাজ্জালের ফিতনা সম্পর্কে। আপনারা যারা পারেন বইটি সংগ্রহ করতে চেষ্টা করেছি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। যারা বিভিন্ন সাল দেওয়া শুরু করেছেন 18, 26, 24, 35 এই সালের উত্তর সুন্দর করে দিয়ে দিয়েছি, যেমনটা বলা যাবে কিনা। পক্ষান্তরে ইমাম মাহদীর দিকে আগমন আলো